মন্ত্রী সত্যজিৎ নেতৃত্বে আজকের যোগদান সভা সফল করুন, সফল করুন, সফল করুন, সফল করুন। রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর জিপির প্রধান ম্যাডামের নাম হচ্ছে মমতা বর্মন রায় এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আমার নাম মমতা বর্মন রায়। ৬ নম্বর রামপুর জিপির আমি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম বিজেপির, প্লাস আমার ওয়াইফ প্রধান ৬ নম্বর। মমতা ব্যানার্জি বিভিন্ন রকম দিদির উন্নয়নমূলক কাজ দেখে আমরা সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করলাম। ৬ নং রামপুর অঞ্চলে যিনি প্রধান ছিলেন মমতা রায় বর্মন, তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে স্বেচ্ছায় যোগদান করলেন। তার সঙ্গে গমরদার লাহোরা সংসদের বুথের সিপিআইএমের যে প্রার্থী ছিলেন সদস্য, তিনিও যোগদান করলেন। রামপুরে বিজেপির গড় ভাঙল, তৃণমূল কংগ্রেসে প্রধান সহ একাধিক সদস্য যোগদান। রায়গঞ্জ ব্লক 2-এর অন্তর্গত রামপুর পঞ্চায়েত এতদিন বিজেপি পরিচালিত ছিল। রামপুরকে দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে দেখা হতো, কিন্তু বুধবার ঘটে গেল বড়সড় পরিবর্তন। রামপুর পঞ্চায়েতের প্রধান মমতা রায় বর্মন সহ আরও এক গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার অভিভাবক মন্ত্রী সত্যজিৎ বর্মন। উল্লেখ্য, কয়েক মাস আগেই রামপুর পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। ফলে ইতিমধ্যেই রামপুর পঞ্চায়েতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে গিয়েছিল। এদিন প্রধান ও তার স্বামী সহ আরও নেতাদের যোগদানের ফলে কার্যত রামপুরে বিজেপির গড় ভেঙে গেল। রাজনৈতিক মহলের মতে খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠিত হবে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ছাড়াও রায়গঞ্জ 2 কনভেনার দীপঙ্কর বর্মন, রায়গঞ্জ ব্লক 2-এর উপ কনভেনার ও রামপুর অঞ্চল সভাপতি তিলক সরকার, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল এসসি ওবিসি সেক্রেটারি ননী রায় সহ ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন প্রধান মমতা রায় বর্মন বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারে আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কি নাম আপনার, কি দায়িত্বে ছিলেন আপনি? আমার নাম মমতা বর্মন রায়, পঞ্চায়েতের প্রধান। আজকে তৃণমূলে যোগ দিলেন, সিদ্ধান্ত বদল কেন? মমতা মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর দিদির উন্নয়ন দেখেই সিদ্ধান্ত। এখন কি তাহলে বিজেপির বোর্ড থাকছে? উন্নয়ন কতটা আগাবে বলে আপনি মনে করেন? অনেকটাই আগাবে বলে আশা করে এসেছি। অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসের প্রতি দিন দিন বাড়ছে। রামপুরে বিজেপির গড় ভেঙে যাওয়া প্রমাণ করছে মানুষের বিশ্বাস উন্নয়ন, শান্তি আর অগ্রগতির পথে। রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর জিপির প্রধান ম্যাডামের নাম হচ্ছে মমতা বর্মন রায় এবং একজন সিপিএম থেকে একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার শামসের আলম আজকে সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের যেভাবে উন্নয়ন করে চলেছেন, ইনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান। তার জন্য আজকে সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুধু প্রধান কিংবা মেম্বার না, আমাদের বিগত দিনেও এখানকার বেশিরভাগ মেম্বার আমাদের বিজেপির মেম্বার তৃণমূলে যোগদান করেছিলেন। আর আজকে প্রধান এবং সিপিএম একজন মেম্বার আসলো। এখন রামপুর পঞ্চায়েতের বোর্ড আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে। রামপুর অঞ্চল সভাপতি তিলক সরকার বলেন, বিজেপির ভুয়ো প্রতিশ্রুতিতে মানুষ বিরক্ত, তাই সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা আজ একের পর এক তৃণমূলে যোগ দিচ্ছেন। আগামী দিনে রামপুর সম্পূর্ণভাবে সবুজ রঙে রঙিন হবেন। ৬ নং রামপুর অঞ্চলে যিনি প্রধান ছিলেন মমতা রায় বর্মন, তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে স্বেচ্ছায় যোগদান করলেন। তার সঙ্গে গমরদার লাহোরা সংসদের বুথের সিপিআইএমের যে প্রার্থী ছিলেন সদস্য, তিনিও যোগদান করলেন। বিজেপি থেকে যোগদান করলেন প্রধান ম্যাডাম, আর সিপিএম থেকে যোগদান করছেন একজন সদস্য। এর আগে তো উপপ্রধান জয়েন করেছে। এর আগেও আমাদের কাছে 7 জন
মেম্বার জয়েন করেছে, তার সঙ্গে উপপ্রধানও জয়েন ছিল। তো বর্তমানে তাহলে রামপুর পঞ্চায়েতের অবস্থা কি হবে বলে মনে করছেন? আজকের দিন থেকে বিজেপি এখান থেকে মুছে গেল, তৃণমূল কংগ্রেসের ভোট গঠন ছিল। এই যে জয়নিং বারবার বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল ভয় দেখিয়ে বিজেপিতে তাদের সদস্যদের নিয়ে আসছে, এটাকে আপনি কিভাবে বলবেন? তারা কি বাচ্চা? বাচ্চা বলেই কি তাদেরকে আমরা কি বললে চলে আসে? এটা মানে টোটালি ভিত্তিহীন। যারা বলে তাদের কাছে মাটি সরে গেছে। তারা একটাই অভিযোগ বারবার বলে যে আমরা নাকি তাদেরকে প্রলোভন দেখে নিয়ে আসি। অবশ্য তারা বাচ্চা না, ভোটে তারা প্রতিদ্বন্দ্বিতা করে, তারা তো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা ওদের উচিত না। এই যোগদানের মধ্যে দিয়ে রামপুরের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি পাল্টে গেল। বিজেপি থেকে এক সময় যাকে শক্তঘাটি বলা হতো, সেখানে আজ তৃণমূল কংগ্রেসের দাপটের সঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।